ছিল জাদুময় এক প্রজাপতি পরীদের গ্রাম। সেই গ্রামের আকাশ কখনো এত ভয়ঙ্কর হয়ে ওঠেনি। আকাশ জুড়ে ভয়ানক বজ্রপাত, ঝড় আর মুষলধারে বৃষ্টি পুরো বনকে কাঁপিয়ে দিচ্ছিল। প্রজাপতি পরীদের অনুসন্ধান দল সেই ঝড়ের মধ্যেও উড়ে যাচ্ছিল। তাদের নেতা ছিল সাহসী পরী অরেলিয়া। হঠাৎ আকাশ চিরে এক ভয়ঙ্কর জাদুর বজ্রপাত নেমে এলো। অরেলিয়া নিজের জীবন বিপন্ন করে সঙ্গীদের বাঁচালো, কিন্তু সেই বজ্রপাত সোজা তার ডানায় আঘাত করলো। মুহূর্তেই তার সুন্দর প্রজাপতির ডানা পুড়ে ছাই হয়ে গেল। সে আকাশ থেকে নিচে পড়ে গেল। অনেকক্ষণ পর অরেলিয়ার জ্ঞান ফিরল এক অন্ধকার গুহায়। চারদিকে মাকড়সার জালের মতো সুতো ঝুলছিল। তার পাশে দাঁড়িয়েছিল নোরা নামের এক বৃদ্ধ পরী। নোরা দুঃখ করে বলল, আমি চেষ্টা করেছি, কিন্তু তোমার ডানা আর আগের মতো হবে না। অরেলিয়ার পৃথিবী যেন মুহূর্তেই ভেঙে পড়ল। সে বারবার উঠতে চেষ্টা করলো, কিন্তু পারল না, কারণ সে জন্ম থেকেই ছিল এক অনুসন্ধানী পরী। ডানা ছাড়া সে নিজেকে মূল্যহীন ভাবতে লাগলো। দিনের পর দিন সে চুপচাপ বসে থাকত। তখন নোরা তাকে বলল, ডানা শুধু উড়ার জন্য নয়, ডানা তোমাকে সাহায্য করার জন্য। নিজেকে কখনো ডানার বন্দি করো না। ধীরে ধীরে অরেলিয়া লক্ষ্য করল অনেক আহত পরী নোরার কাছে আসে। নোরা তাদের ডানা মেরামত করে আবার আকাশে উড়তে সাহায্য করে। তখন অরেলিয়া বুঝল, নিজে উড়তে না পারলেও অন্যদের উড়তে সাহায্য করা যায়। সে নোরার কাছ থেকে ডানা মেরামত শেখা শুরু করলো। প্রথমে তার কাজ খুব খারাপ হতো। সুই হাতে ফুটে যেত, ডানা বাঁকা হয়ে যেত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে দক্ষ হয়ে উঠল। সে নতুন নতুন রঙিন ডানা বানাতে শুরু করলো। তার বানানো ডানা এত সুন্দর ছিল যে সুস্থ পরীরাও তার কাছে আসতো। অরেলিয়ার নাম পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। তবুও মাঝে মাঝে অন্য পরীদের আকাশে উড়তে দেখে তার নিজেরও উড়তে ইচ্ছে করত, কিন্তু সেই ভয়ঙ্কর বজ্রপাতের স্মৃতি তাকে সব সময় থামিয়ে দিত। একদিন সকালে হঠাৎ কয়েকজন সৈন্য এসে তাকে গ্রেপ্তার করলো, কারণ গ্রামের অনেক পরীর ডানা ভেঙে যাচ্ছিল। সবাই অভিযোগ করলো অরেলিয়ার বানানো ডানাই নাকি দুর্বল। সে যতই নিজের নির্দোষ হওয়ার কথা বলুক, কেউ তার কথা শুনল না। তাকে অন্ধকার কারাগারে বন্দি করা হলো। সেই রাতে নোরা গোপনে এসে বলল, যদি সত্য জানতে চাও তাহলে আজই পালাও। অরেলিয়া রাতে চুপি চুপি পালিয়ে গেল। গ্রামের কাছে পৌঁছাতেই হঠাৎ আকাশে অদ্ভুত জলজলে সুতো দেখা গেল। সেই সুতো থেকে বিষাক্ত ধোঁয়া বের হচ্ছিল। তারপর বন থেকে ভয়ঙ্কর সব কীট বেরিয়ে এলো। অরেলিয়া দ্রুত একটি তেলের বাতি ছুঁড়ে মারল। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সব বিষাক্ত সুতো পুড়িয়ে দিল। এরপর সে এক উচ্চ পর্যায়ের পরীর বাড়িতে গিয়ে একটি ভাঙা ডানা খুঁজে পেল, কিন্তু ডানার ভিতরে থাকা জাদুর ধুলো উধাও। অরেলিয়া বুঝল কেউ পরীদের ডানা থেকে জাদুর ধুলো চুরি করছে। সেই রহস্যের সূত্র ধরে পৌঁছালো এক গোপন জায়গায়। সেখানে বিশাল কাঁচের বোতলে পরীদের জাদুর ধুলো জমা করা ছিল। চারদিকে অদ্ভুত যন্ত্র আর মাকড়সার সুতো ছড়িয়েছিল। হঠাৎ তার চোখ বড় হয়ে গেল, কারণ সেই সুতো একদম নোরার সুতোর মতো। পরদিন সকালে পুরো গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ল। অরেলিয়াকে আবার ধরে আনা হলো। নোরা ভান করে বলল, ও ভুল করেছে, ওকে ক্ষমা করুন। কিন্তু এবার অরেলিয়া চিৎকার করে উঠল, সব মিথ্যে, আসল অপরাধী নোরা। কেউ বিশ্বাস করতে চাইল না। তখন অরেলিয়া প্রমাণ হিসেবে সেই রহস্যময় সুতো দেখালো। গ্রামের প্রধান জাদু ব্যবহার করতেই নোরার আসল রূপ প্রকাশ পেল। সে আসলে ছিল অর্ধেক মাকড়সা পরী। নোরা ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, হ্যাঁ, আমি সব করেছি। আমি সবার জাদুর ধুলো চুরি করেছি। তারপর সে আকাশে উঠে সব পরীর ডানা থেকে জাদুর ধুলো টেনে নিতে লাগলো। এক এক করে সব পরী দুর্বল হয়ে মাটিতে পড়ে গেল, কিন্তু অরেলিয়ার ডানায় কোনো জাদুর ধুলো ছিল না। তাই সে আক্রান্ত হলো না। সে সাহস করে আকাশে লাফ দিল। প্রথমে সে উঠতে পারছিল না। তখন তার মনে পড়ে গেল সে এক সময় কেবল ডানার জন্য উড়ত না, সে উড়ত নিজের সাহস আর বিশ্বাসের জোরে। হঠাৎ তার ভেতরের ভয় ভেঙে গেল। সে আবার আকাশে উড়তে শুরু করলো।
অরেলিয়া দ্রুত নোরার দিকে ছুটে গেল। ঠিক তখন গ্রামের প্রধান এক শক্তিশালী আলোর জাদু ছুড়ে দিল। মুহূর্তেই নোরার অন্ধকার ডানা ধ্বংস হয়ে গেল। অবশেষে দুষ্ট নোরাকে চিরদিনের জন্য গ্রাম থেকে নির্বাসিত করা হলো। অরেলিয়া শুধু শত্রুকে হারায়নি, নিজের ভয়কেও জয় করেছিল। সেদিনের পর থেকে সে শুধু ডানা মেরামত করত না, অন্য পরীদের মনেও নতুন সাহস ফিরিয়ে দিত।